চিটার বাটপারে ভরে গেছে, হক কথা বলতে পারে না। ওরা বলছে যে আমরা ক্ষমতায় গেলে ইনসাফ করব। বেটা, ইনসাফ কি জিনিস? বলতে হবে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। তোমার দান চুপে আল্লাহ দিয়ে যারা রাজনীতিতে নেমেছে এরাও বলছে, ওই সেকুলারদের ভাষায় কথা বলছে, আমরা ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করব। বেটা, ইনসাফ কি? তুমি স্পষ্ট ভাষায় কথা বলো। তুমি জাতির সামনে বলো আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া দিয়ে আইন চালাবো, দেশ চালাবো। এই কথা বলা যায় না? বলা যায় না যে নারী নেতৃত্ব হারাম? আপনি আবার নারীকে দেওয়া শুরু করছেন নাকি? দুইটা গেছে, আবার শুরু হয়ে যাচ্ছে নারীবাদী। আপনি নারীর ছায়াতলে থাকছেন কেন? আল্লাহর নবী বলছেন লা ইফলিহা কওমুন ওয়া আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না, গজব নাজিল হবে যেই জাতির একজন নেতা মহিলা হবে। কয়জন? তুমি আবার নারীকে প্রমোট করছো মানে? হ্যাঁ, আপনি আবার দোয়া মেরে দিচ্ছেন। আমাকে বলছেন হুজুর অমুক নেত্রীর জন্য দোয়া করেন, দেশ শ্বাস থাকা পর্যন্ত কোন নেত্রীর জন্য দোয়া হবে না, নেতার জন্য দোয়া হবে। কিসের জন্য? নেতার জন্য। নারী হবে কেন মেম্বার? নারী হবে চেয়ারম্যান কেন? এটা বলতে পারে না? নারী নেতৃত্ব ইসলামে কি হারাম, এটা বলতে পারে না? মাওলানা সাহেব রাজনীতির কথা বলবে কেন? আপনি হুজুর মানুষ, একটু অজু গোসল কুলুক ঢিলা শিখাবেন, আপনি রাজনীতির কথা বলবেন কেন? যে বলছে সে অজু জানে না। যে আমাকে বলছে যে মাওলানা মানুষ আপনি, আপনি হুজুর মানুষ, আপনি ঢিলা কুলুকের ফজিলত শিখাবেন, আপনি রাজনীতির কথা বলতে গেছেন কেন? কাপুরুষ। রাজনীতি তুমি করবে? রাজনীতি আলেম করবে। রাজনীতি আলেম বুঝে। এই পৃথিবী আল্লাহ, এই পৃথিবী বিধান চলবে কার? আল্লাহ। তুমি তো সামান্য মাত্র 56,000 বর্গ মাইলের একটা ইউনিটের সভাপতি, তাই তুমি আমাকে বলছো রাজনীতি তুমি করবা? ওমর ইবনুল খাত্তাব ছিল অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। বলো তো কি পৃথিবীর? অর্ধ পৃথিবীর। তোমার বাংলাদেশ মানচিত্র দেখা যায় না, তুমি তার একটা ছোট্ট একটা পটকার নেতা হয়ে তুমি আমাকে বলছো রাজনীতির কথা বলবেন না? কাপুরুষ। তুমি কি জানো রাজনীতির? রাজনীতি শিখো ওমর ইবনুল খাত্তাবের কাছ থেকে, যিনি বলছেন ফোরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় এর জন্য আল্লাহ আমাকে কি করবেন? ধরবেন। তার কাছ থেকে রাজনীতি শিখো। রাজনীতি শিখো ওমরের কাছ থেকে, যিনি আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের বাড়িতে, ফকির মিসকিনের বাড়িতে আটার বস্তা পৌঁছে দেয়, আর তুমি সেই তেল আটার বস্তা চুরি করো। তুমি আমার রাজনীতিবিদ মানে? তোমাকে আমি ঘৃণা করি। তুমি দুর্নীতিবাজ, তুমি গাদ্দার, তুমি চাঁদাবাজ, তুমি চেটা, তুমি বাটপার, তুমি জাতির সামনে প্রতারণা দিচ্ছ। তোমাকে আল্লাহ হেদায়েত দান করো। তুমি কি বুঝো রাজনীতির? তুমি কি বুঝো? রাজনীতির উল্টাটাই হচ্ছে দুর্নীতি, এটাই তুমি বুঝো। আশ্চর্য কথা, তুমি কি বুঝেছ? তুমি তো বাংলাদেশের নেতা, তুমি তো বাংলাদেশে নেতৃত্ব দিয়ে থাকো। এদেশ মুসলমান, এদেশে মুসলমানের, এই দেশ চলবে আল্লাহর বিধানে। এটাই আক্ষেপ। আল্লাহ তুমি আমাদের এই রাহাজানি, তুমি আমাদের এই আক্ষেপ তুমি কবুল করো। বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করো আল্লাহ, তুমি কবুল করো। সাবধান, আলেম ওলামা নেতৃত্ব দিবে আগামীতে, হকপন্থী আলেম ওলামা। কোন চাঁদাবাজ, কোন বেনামাজি, কোন লুচ্চা, কোন হারামখোর, দুর্নীতিবাজ বাংলাদেশের নেতা হওয়ার সুযোগ দেওয়া যাবে